10ই মুহররম 17 তারিখ, আজ থেকে 1500 বছর আগে, আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমার নয়নের পুত্তলি ইমামে হোসেন কারবালার প্রান্তরে ইস্তেকামতের মাইলস্টোন স্থাপন করেছেন। আমি ছোট্ট করে বলছি, মাত্র 70 জন মুমিন নিয়ে ইমামে হোসেন তরবারি ধারণ করেছিলেন বিশ্বের নিকৃষ্ট কাফের শাসক ইয়াজিদের বিপক্ষে। ইয়াজিদ কাফের ছিল, আমার কোনো সন্দেহ নাই, কোন মুমিনের সন্দেহ থাকতে পারে না, ঠিক কিনা? অনেকে বলেন ইয়াজিদকে কাফের বলা যাবে না, ফাসেক বলতে হবে, আছে কিনা? এই রকম মৌলবী, ইয়াজিদি মৌলবী, ইয়াজিদের পক্ষে কথা বলার মতো মানুষ থাকতে পারে, এটা আমার কল্পনায় আসে না। মুহররম মাসে সব আলোচনা করে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বের হয়েছেন, হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, মুসা আলাইহিস সালাম রক্ষা পেয়েছেন, সব বয়ান আছে, ইমাম হোসেনের বয়ান নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, ইতিহাস দেখুন, ইয়াজিদ ছিল পৃথিবীর সবচেয়ে স্বৈরাচারী চরিত্রহীন লম্পট শাসক। ইয়াজিদ কাফের। আমার কথার পক্ষে এমন এক ব্যক্তির দলিল আছে যার এক ফোঁটা পেশাবের সমান মূল্য এরকম 10,000 মৌলবীর নাই। তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। শারহু ফিকহিল আকবরে, হানাফি মাযহাবের আকীদার কিতাব শারহু ফিকহিল আকবরে আহমদ ইবনে হাম্বলের বক্তব্য এসছে। তার একটা মত হচ্ছে ইয়াজিদ কাফের ছিল, কারণ ইয়াজিদ মদ পান করাকে হালাল মনে করত। যারা ইয়াজিদকে কাফের বলতে চায় না তারাও বলে যে ইয়াজিদের দোষ তো ছিল এটাই, সে মদ খাইতো আর মদরে হালাল মনে করত। মানে খুব ভালো দোষ একটাই, বুঝলেন নি? আমার একটা গল্প মনে পড়েছে, বলবো? ওই এক লোক আসছে ছেলের খোঁজে, মেয়ে বিয়ে করাবে। তো ছেলে কেমন খোঁজ খবর নিতে গেছে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবকে যে জিজ্ঞেস করি, ইমাম সাহেব, চৌধুরী সাহেবের ছেলে বল্টু কেমন? ইমাম সাহেব খুব চালাক মানুষ, খারাপ তো বলতে পারে না, কারণ চৌধুরী সাহেব হচ্ছে মুতল্লি আর ছেলে হচ্ছে একেবারে মানে শয়তানের হাড্ডি, ডাইরেক্ট আর খারাপ বলতে পারে না, বুঝেন না? ইমাম সাহেব কয়ে যে না, এইরকম ভালো ছেলে হয় না, খুব ভালো, তবে একটাই অভ্যাস আছে, একটু কাঁচা পেঁয়াজ খায়। এটা কেমন কথা কইলেন? আমরাও তো কাঁচা পেঁয়াজ খাই, এটা আবার মাকরু তো, এটা তো আর হারাম না। কই না, সবসময় খায় না, একটু সিগারেট বেশি খায়, তো ওই সিগারেট খাইলে একটু গন্ধ দূর করতে কাঁচা পেঁয়াজ চাবায়। আচ্ছা, সিগারেট খায় তাতে এত সমস্যাই বাকি, এটাও তো মাকরু। কই জানা, সিগারেট তো আবার সবসময় খায় না, একটু মদ পানির অভ্যাস আছে, তো ওই মদ পানি কম খেলে সিগারেটটা ধরে আর কি। আচ্ছা, মদও খায় নাকি? কয় না, সবসময় মদ খায় না, ওই একটু খারাপ জায়গায় গেলেই মদ টদ খায়। তবে চৌধুরী সাহেবের ছেলে বল্টু খুব ভালো, বল্টু খুব ভালো। এক লোক আসছে মেয়ের খোঁজে, ছেলে বিয়ে করাবে, মেয়ে দিয়ে। ওই এসে উঠছে বেচারা ইমাম সাহেবের ঘাড়ি, কারণ ইমাম সাহেব খোঁজ খবর ভালো রাখে, কথা বুঝেন না? ইমাম সাহেব খোঁজ খবর। মাযহাব একমত, হারামকে যে হালাল বলে সে কাফের। সে কি? সে কি? আমি একজন কট্টর হানাফি, একজন মুকাল্লিদ হানাফি মাযহাবের, কিন্তু এই ক্ষেত্রে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের মাসালা মানি। ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়ায় আমার ফতোয়া, আমার মত, ইয়াজিদ
নিঃসন্দেহে কাফের ছিল। আমার দলিল একটাই, ইমামে হুসাইনের উপর যার নির্দেশে তরবারি উঠেছে, আহলে বাইতের রক্ত যে ব্যক্তি প্রবাহিত করেছে, সেই ইয়াজিদ পৃথিবীর কোন সংজ্ঞায় মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না, কাফের ছাড়া কিছু হইতে পারে না। ইসলাম দুইটা না, ইসলাম একটাই। ইসলাম আবার ভাগ না, ইসলাম কয়টা? একটা। আবু বকর, ওমর, ওসমানের যে ইসলাম ছিল, হযরত হোসেনের সেটাই ছিল। ইয়াজিদের কাছে তো ইসলাম ছিলই না। ইয়াজিদের আবার ইসলাম কি? আমাদের দেশে স্লোগান বের করছে এক ভণ্ড পীর, একটা হোসেইনি ইসলাম আর একটা ইয়াজিদি ইসলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। এই স্লোগান যে বের করেছে ঢাকার, ওইটা হচ্ছে বড় ভণ্ড পীর, আরামবাগে বসে ব্যারাম ছড়ায়। ওটা মুশরিক এবং আসাদ দরজার কাফের। কথা বুঝতে পেরেছেন? বন্ধুরা আমার, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন লোক নিয়ে কারবালার প্রান্তরে পৌঁছলেন। ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে 10,000 সৈন্যবাহিনী পাঠালো। কত হাজার? 10,000। কুফার বয়স্ক মানুষগুলো এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর, এই 70 জন মানুষ নিয়ে 10,000 সশস্ত্র সৈন্যের বিরুদ্ধে জিহাদ করে বিজয় কোনোদিন সম্ভব নয়। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে কৌশলে তারাই, কুফার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে ডেকেছে, জিহাদের ময়দানে নিয়ে চলে এসেছি, মৃত্যুকে আলিঙ্গন করলেও বিনা জিহাদে আমি মদিনা শরীফ ফিরে যাব না। এটা ছিল ইমাম হোসেনের ইস্তেকামত। সুবহানাল্লাহ। হাফেজ ইবনে কাসির বর্ণনা করেছেন 70 জন খাঁটি মুমিন নিয়ে ইমাম হোসেন ইয়াজিদি সৈন্যের বিরুদ্ধে যখন জিহাদ শুরু করে দিলেন, 70 জনের ইমানের তাজদ্দীপ্ত জিহাদের সামনে 10,000 ইয়াজিদি সৈন্যের সিনায় আল্লাহ কম্পন পয়দা করে দিলেন। 10,000 সৈন্যের সিনায় কম্পন সৃষ্টি করে দিয়েছিল 70 জন মুজাহিদের তরবারি। কুচক্রী ওবায়দুল্লাহ বিন জিয়াদ সৈন্যবাহিনীকে নির্দেশ দিল যে ফোরাতের কুলটা অবরোধ করে দাও, আটকায় দাও, পানি দিয়ে আটকায় দাও, পানি থেকে বঞ্চিত করে ইমাম হোসেনকে, তার সঙ্গীদেরকে একমাত্র পানি দিয়ে তাদেরকে ঘায়েল করা যাবে, অস্ত্র দিয়ে তাদেরকে ঘায়েল করা যাবে না। একের পর এক হুসাইনি সৈন্যগণ শাহাদাতের পেয়ালায় শরবত পান করে আল্লাহর বেহেশতে চলে যেতে লাগলেন। পানির জন্যে কাফেলার মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থা। 70 জন সৈন্য পানির তৃষ্ণা নিয়া কাঠের মতো কলিজা শুকায় গিয়েছে, কিন্তু তাদের ইমানের নূর কমে নাই, জিহাদ করতে লাগলেন। বুকের তাজা খুন ঢেলে ঢেলে শাহাদাতের পেয়ালায় শরবত পান করে আমার আল্লাহর বেহেশতে চলে যেতে লাগলেন। সুবহানাল্লাহ। আহলে বায়তের পক্ষ থেকে ছোট একজন শিশু বাচ্চাকে ইমাম হোসেনের কাছে আনা হলো। ভিতর থেকে বলা হলো, ইমাম হোসেন, ইয়াজিদের সৈন্যদের সাথে আপনার আর আমাদের দুশমনি আছে, এই নিষ্পাপ আহলে বাইতের সৈয়দ সন্তানের তো কোনো দোষ নাই, আমাদের পানির কোনো দরকার নাই,
এই শিশু বাচ্চাটা তৃষ্ণা বরদাস্ত করতে পারে না, একটু ফোরাতের পানি দিয়া তার ঠোঁটটা ভিজায় দাও। নিষ্পাপ, ফুলের চেয়েও সুন্দর আহলে বায়তের সন্তান, কোলে করে ইমাম হোসেন আসলেন। ইয়াজিদি সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন, আমার সঙ্গে তোমাদের শত্রুতা আছে, এই নিষ্পাপ শিশুর সঙ্গে তো তোমাদের কোনো দুশমনি নাই, আমি পানি চাই না, এই সন্তানটার জীবন বাঁচাবার জন্য এক ঢোক পানি পান করায় দাও। বিনিময়ে ইয়াজিদ সৈন্যরা পানি দেয় নাই, পানির বিনিময়ে বিষাক্ত একটা তীর ছাড়লো, কচি সন্তানটা তীর বিদ্ধ হয়ে শাহাদাত বরণ করলো। ইমাম হোসেন আহলে বায়তের কাছে জি বললেন, এই নাও তোমার কলিজার টুকরা সন্তান। ইয়াজিদের সৈন্য ফোরাতের পানি দেয় নাই, আল্লাহ বেহেশতের পানি দিয়া তারে ঠান্ডা করে দিবে। ভাইরা আমার, ইবনে আসাকির বর্ণনা করেছেন, একে একে আহলে বায়তের সবাই শহীদ হয়ে যেতে লাগলেন। ইমাম হোসেনের সঙ্গীরা সব শহীদ যখন হয়ে গেল, ইমাম হোসেনের ভাতিজাটাই জীবিত ছিলেন। ইমাম হোসেন বুঝতে পারলেন, আজকের এই কারবালার ময়দানে আমি হোসেনের রক্তে রঞ্জিত হয়ে যাবে। আগামী দিন আহলে বায়তের একজনই থাকবে, তিনি আমার ভাতিজা। ভাতিজাকে ডাক দিয়া তরবারি হাতে নেবার আগে ইমাম হোসেন ডাক দিয়া বললেন, ইয়া বুনাইয়া কাইফা তাযুকুল মাউত। ও ভাতিজা, আল্লাহর পথে ইমানের মহব্বতে শাহাদাতের মৃত্যুর স্বাদ তুমি কেমন ভাবে নিবা? ভাতিজা জবাব দেয়, চাচা কোনো চিন্তা করবেন না, আহলা মিনাল আসাল, শাহাদাতের মৌত আমার কাছে মধুর চেয়ে মজা লাগবে। হযরত হোসেন প্রশ্ন করেছেন, ইয়া বুনাইয়া কাইফা তাযুকুল মাউত, তুমি তোমার চাচাকে দেখতে পাচ্ছ কিভাবে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করতে যাচ্ছে? তুমি যখন দুনিয়াতে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবা, তখন শাহাদাতের মৃত্যুটা তুমি কিভাবে গ্রহণ করবা? ভাতিজা সাথে সাথে জবাব দিয়েছে, চাচা চিন্তা করবেন না, আহলা মিনাল আসাল, শাহাদাতের মৃত্যুটা আমার কাছে মধুর চেয়ে মিঠা লাগবে। এটা হচ্ছে ইস্তেকামত, এটা হচ্ছে ঈমান। ইমাম হোসেন আলাইহিস সালাম ঘোড়ার পিঠে সওয়ার হলেন, জুলফিকারকে হাতে নিয়ে সামনে বাড়লেন। ঈমানের মূর্ত প্রতীক, বেহেশতের যুবকদের সরদার হযরতে ফাতেমার কলিজার টুকরা যখন সামনে বাড়লেন, ইয়াজিদের সমস্ত সৈন্য মাঝখান থেকে সরে গেল ভয়তে, আর তিনি দৌড়িয়ে ফোরাত পর্যন্ত পৌঁছে গেলেন। ঘোড়া থেকে নামলেন, কলিজা ত্রাহি করছে এক ফোঁটা পানির জন্য। তরবারিটা মাটিতে গেঁথে পানি তুললেন, পান করবেন। স্মরণ পড়ল আলী আসগরের কথা, স্মরণ পড়ল আহলে বাইতের সন্তানদের কথা। এই পানি আমি কেমন করে পান করি? এই পানির জন্য এতগুলো মানুষ বেহেশতে চলে গিয়েছে। ওই সময় বিষাক্ত তীর এসে বিঁধল। ইমামে হোসেন আহত হলেন। আহত অবস্থায় আবার ঘোড়ার পিঠে সওয়ার হলেন। মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আল্লাহর দ্বীনের পক্ষে শিরক, কুফর, বাতিল আর ইয়াজিদি শক্তির বিরুদ্ধে তিনি জিহাদ করে গেছেন। এটা ছিল ইমাম হোসেনের ইস্তেকামত, ঠিক কি না? আজ আমাদেরকে ইমাম হোসেনের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যে ফতুয়া শিখেছি জীবন রক্ষা করা ফরজ, ইমাম হোসেন শিখিয়েছেন জীবন দেওয়া ফরজ, ঠিক কিনা? আমরা ঠিক শিখেছি জীবন রক্ষা করা ফরজ, আর ইমাম হোসেন ফতুয়া দিয়ে গেলেন নিজের রক্ত দিয়া, ফোরাতের তীরে লিখে গেছেন আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়া ফরজ। ইস্তেকামাত ছাড়া এটা সম্ভব হতে পারে না। মানুষ যখন ইস্তেকামাতের তৃতীয় স্তর, ইস্তেকামাতের কয়টা স্তর? তিনটা। আল ইস্তেকামাতু লাহা সালাসাতু মাদারিজ, আউয়ালুহা তাকওয়িম, সুম্মাল ইকামা, সুম্মাল ইস্তেকামা। মানুষ যখন তৃতীয় স্তরে চলে যায়, তখন সে মৃত্যুকে পরোয়া করে না। আল্লাহর জন্য সে নরম হয়, আল্লাহর জন্য গরম হয়, আল্লাহর জন্য চলে, আল্লাহর জন্য খায়, আল্লাহর জন্য জীবন রাখে, আল্লাহর জন্য জীবন দেয়।
ঠিক কিনা? তার সব কাজ কার জন্য হয়? আল্লাহর জন্য। যে কথাটি আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, নিশ্চয়ই আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব হচ্ছে রব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলেন? এই রকম ঈমান ইস্তেকামত ছাড়া সম্ভব হয় না। ইস্তেকামতের দরজা, মানুষ যখন ঈমানের উপর অবিচল ভাবে দাঁড়ায় যায়, তখন তার প্রত্যেকটা কাজ হয় আল্লাহর জন্য। বন্ধুত্ব হয় আল্লাহর জন্য, দুশমনি হয় আল্লাহর জন্য, কথা বলে আল্লাহর জন্য, চুপ থাকে আল্লাহর জন্য, জীবনটাকে রাখে আল্লাহর জন্য, আবার জীবনটাকে বিসর্জন করে দেয় আমার আল্লাহর জন্যেই। ঠিক কিনা বলে? আজ আমাদের দেশের মানুষকে ইস্তেকামত শিখতে হবে, দ্বীনের উপর অবিচল ভাবে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলে? দাঁড়াতে হবে কিনা বলেন? আমরা আল্লাহর দ্বীনের উপর অবিচল ভাবে দাঁড়ায় নাই এখন। ঠিক কিনা বলেন? আমরা প্রতিকূল অবস্থা দেখলে, আমরা যখন দেখি বাধা আসবে, নির্যাতন হবে, আঘাত আসবে, তখন আমরা দ্বীনকে ভুলে যাই। জোরে করে নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের প্রত্যেকটা কাজ ছিল আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার দেশের প্রত্যেকটা মুমিন যদি অবিচল ভাবে দ্বীনের উপর দাঁড়ায় থাকতো, তাহলে হক কথা বলতে তারা কোনোদিনও পিছপা হতো না। ঠিক কিনা বলেন? মানুষ যখন ঈমানের উপর অবিচল ভাবে দাঁড়ায় যায়, তখন সে আল্লাহর জন্য অস্ত্র ধরে। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য রাস্তায় নামে, আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য জীবন রাখে। ঠিক কিনা বলেন? নরম হবে আল্লাহর জন্য, গরম হবে আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আমরা শিখছি শুধু নরম হওয়া। কি শিখছি? নরম হওয়া। কি শিখছি? আবার আবার উপদেশ খয়রাত করে কিছু মানুষ। যখন আমরা গরম হই, তা আমার দেশের কিছু কথিত দরবেশ উপদেশ খয়রাত করে, ভাই নরমি সে কাম লো, গরমি সে नहीं। বুঝলেন কি কইছে? ভাই নরমি সে কাম লো, গরমি সে नहीं। নরম হইয়া কাম নেন, গরম হওয়ার দরকার নাই। আমি বলবো, দরবেশ সাহেব, আপনি হাদিস পড়েন নাই, আপনি ইস্তেকামতের সবক পান নাই, সাহাবীদের জীবন চরিত্র পড়েন নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য নরম হতেন, আল্লাহর জন্য গরম হতেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চেয়ে নরম মানুষ আর ছিল কে বলেন? ওনার চেয়ে নরম মানুষ আর কেউ ছিল? ছিলেন? তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির তৃতীয় খণ্ডে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির একটা ঘটনা লিখেছেন। ১৫০০ বছর আগে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইহুদিদের বাড়িতে ঢুকলেন। কাদের বাড়িতে? তাফসীর ইবনে কাসিরের মতনটাই ভাবে এসেছে, দাখালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াওমান ফি বাইতিল মিদরাস ফাওয়াজাদা ফীহি ফিনহাস। মদিনা শরীফে ইহুদিরা যেখানে বসতো, বাইতুল মিদরাস, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখানে ঢুকলেন, আর সেখানে যে পেলেন ফিনহাসকে। কাকে? কারণ সাহাবায়ে কেরাম তাবলীগ করতেন। কি করতেন? আমাদের দেশের মতো তাবলীগ নাকি? জোরে কর না। আরে বাবা, তাবলীগের অস্বীকারকারী তো কাফের হয়ে যাবে, তবে সেই তাবলীগ আর এই তাবলীগ এক না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবলীগ করতে ঢুকছিলেন কি আরেক আনসার সাহাবীর বাড়িতে না ইহুদির বাড়িতে? আর আমার দেশের তাবলীগ ওয়ালারা কই যায়? এক ওই এইটার নাম কি, এই জায়গার নাম কৈজুড়ি, এখান থেকে যায় রামচন্দ্রপুর, এই কৈজুড়ি থেকে যায় কামাল্লা, কামাল্লা থেকে যায় কোম্পানিগঞ্জ, ওখান থেকে যায় মেটাঙ্গর। ঠিক কিনা? মানে যেখানে মানুষ নামাজ পড়ে রোজা রাখে ওইখানে ওনারা ঘুরে। এটা তো তাবলীগ না, এটা তালিম। এটা কি? তালিম। তালিম একটা, তাবলীগ আর একটা। তাবলীগ হচ্ছে দিনদার দিন নিয়ে যাবে বেদিনের কাছে, ওইটার নাম তাবলীগ।
আর দিনদার যদি দিন শিখাতে যায় দিনদারের কাছে, ওইটার নাম তালিম। আর নাম একটা, কাম আর একটা। তাহলে কি বোঝা যায়? কাবাব মে হাড্ডি হ্যায়, দাল মে কুছ কালা হ্যায়। আমার আফসোস লাগে, আমার দুঃখ হয়, এই কথাগুলো আপনারা আবার শত্রুতা হিসেবে গ্রহণ করবেন না। যা সত্য তাই বললাম, যা সত্য তাই বললাম, যা বাস্তব তাই বললাম। যদি ওনারা যদি তাবলীগ করতেন, সত্যিকার অর্থেই তাবলীগ করতেন, তাহলে শুনি 20 লক্ষ মানুষ হয় ইস্তেমার ময়দানে। সেখান থেকে যদি কোরআনের ডাক দিতেন, গোটা দেশ ইসলামী রাজ কায়েম হয়ে যেত। কারণ ওইখানে ওনারা ওই ডাক দিবে না। ওইখানে সুদখোরও যায়, ঘুষখোরও যায়, চোর, চামার, দুর্নীতিবাজ, কাফের মুশরিক সবই যায়, মুমিন মুসলমানরাও যায়। ঠিক কিনা? ওইখানে সব বয়ান হবে না। সব বয়ান হইলে আর 20 লাখ পাওয়া যাবে না। দেখা যাবে গুটি 10 লোক বসে আছে। ঠিক কিনা বলে? আমার কথায় কষ্ট পেলেন? তবলিগওয়ালা থাকলেও কষ্ট পাইয়েন না, আপনার হেদায়েতের জন্য বললাম। কথা বুঝতে পারছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন কার বাড়িতে? ইহুদির বাড়িতে। কোন আনসার সাহাবীর বাড়িতে ঢুকেন নাই, কারণ ওনার ভিতরে, ওনার কাছে তো দিন আছে। দিন যে বাইতুল মিদ্রাসে ঢুকলেন, ফিনহাসের কাছে গেলেন। ওইখানে ইহুদিদের সবচেয়ে বড় আলেম বসেছিল। কে বসেছিল? ইহুদিদের সবচেয়ে বড় আলেম। আপনারা শুনলে অবাক হবেন, আপনারা শুনলে অবাক হবেন। কাকরাইল যেখানে তবলিগের মার্কাজ, রোডের বাম পাশে মার্কাজ, আর রোডের ডান পাশে বাংলাদেশে খ্রিস্টানদের সবচেয়ে বড় ব্যাপটিস্ট চার্চ, গির্জা। এক পাশে কাকরাইল, আরেক পাশে গির্জা। আমার কথা, ওনারা তবলিগ করতে আমেরিকা চলে যায়, রাস্তার এই পারে গির্জায় একদিনও গেলেন না। এটা কি তাবলিগ হইল না তালিমের কাজ? এটা কি তালিমের কাজ। বলতেছে কি তাবলিগের কাজ। এটা তাবলিগ না, এটা তালিম। এটা কি তালিম। তালিম কতটুকু ঠিক আছে সেটা পরের বিবেচ্য বিষয়। আগে তো বলবো তাবলিগ তো হচ্ছেই না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মিদ্রাসে ঢুকলেন। যে দেখেন ইহুদিদের সবচেয়ে বড় আলেম ফিনহাস বসে আছে। কে বসে আছে? ফিনহাস। ফিনহাস সাদ সে বসে আছে। মদিনা শরীফে 1000 বছর আগে সে ছিল সবচেয়ে বড় ইহুদি আলেম। কি ছিল? ইহুদি আলেম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে কাসির বর্ণনা করেছেন, ফিনহাসের কাছে যাইয়া বললেন, ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম। সুবহানাল্লাহ। ও ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো আর মুসলমান হয়ে যাও। ওইটা ছিল তাবলীগ। কি ছিল? তাবলীগ। আমার কথা কি একটু চুকা চুকা লাগতেছে নাকি? লাগবে, কারো কাছে লাগতে পারে। তো কার কাছে লাগে ওইটা পরোয়া করে আমি চলি না। ঠিক কিনা? কারণ ইস্তেকামতের বয়ান করতেছি, আমারই যদি ইস্তেকামত না থাকে এটা কেমনে হবে? ঠিক কিনা? ভাইরা আমার, সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম লিআন্নাকা তা'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহি ওয়া রাসূলুহু মাকতুবান ফিত তাওরাত। ও ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো আর ঈমান আনো, কারণ তুমি ইহুদিদের সবচেয়ে বড় আলেম। তাওরাত কিতাবের মধ্যে তো লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল। এই কথা তাওরাত কিতাবে আছে। অতএব তোমার আর সন্দেহ থাকার কথা না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী। কন্না সুবহানাল্লাহ। অতএব তুমি ঈমান আনো। ফিনহাস দেখছে কথা তো ঠিক, তাওরাতে তো লেখাও আছে, আর ঈমান তো আনবে না, একটা বাহানা বের করছে। কি বের করছে? বাহানা। দেখো ঈমান আনতে পারি না তো একটা কারণে। কন্না নাউজুবিল্লাহ। কি কারণ?
দেখা আবু বকর, তোমাদের আল্লাহ ফকির হয়ে গেছে আর আমরা আল্লাহর চেয়ে ধনী। উনি আমাদের কাছে ঋণ চাইছেন, কন্যা নওজুবিল্লাহ। কোন ঋণ বুঝছেন নি? কর্জে হাসানা, কর্জে। আল্লাহ বলছেন না, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দাও, বলছেন না? আবার বলছেন ওমাই ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? তো জাহেলটা বেয়াদব ছিল তো ইহুদি, বাহানা একটা ঈমান না আনার। আল্লাহ যদি ধনী হইতেন তা আমাদের কাছে ঋণ চাইতেন কেন? নওজুবিল্লাহ কইবেন না। আর দ্বিতীয় বেয়াদবি করেছিল এটা, সে বলে যে দেখো তোমাদের আল্লাহ আমাদের সুদ খাইতে নিষেধ করেন কিন্তু নিজেই হাসর ময়দানে সুদ দিবেন। নওজুবিল্লাহ। কোনটারে সুদ বলছে জানেন? আল্লাহ বলেছেন আমি একের বিনিময়ে 10 দিব কিয়ামতে, ঠিক কিনা বলছেন না? তো ওইটা কি সুদ না পুরস্কার? কিন্তু কাফেরটা বেয়াদব ছিল ইহুদি ফিনহাস, সে বলল তোমাদের আল্লাহ আমাদেরকে সুদ খাইতে নিষেধ করেন অথচ নিজেই হাসরে সুদ দিবেন। পুষ্পের মতো কোমল আবু বকর সিদ্দিক বজ্রের মতো কঠোর হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? তাফসীর ইবনে কাসির এসছে فضرب أبو بكر وجه فنهاس ضربا شديدا, সর্বশক্তি দিয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসের গালে এক থাপ্পড় লাগাই দিলেন। কিছুক্ষণ আগে লোকটা ছিলেন পুষ্পের মতো কোমল, আল্লাহর জন্য হয়ে গেলেন বজ্রের মতো কঠোর। আর আমরা মানুষরে উপদেশ খয়রাত করি, নরমি সে কাম লো গরমি সে নেই, নরম থাইকা কাজ দেন, গরম হইয়েন না। নরম থাকতে থাকতে আর কতদিন নরম থাকবেন? মাদ্রাসা তো বন্ধ হয়ে যেতে পারে, মসজিদ তো বন্ধ হয়ে যেতে পারে, খানকা তো বন্ধ হয়ে যেতে পারে, স্পেনের মতো অবস্থাও তো হতে পারে। অতএব ঘুরে দাঁড়াতে হবে। যে কোনো ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে শক্তিকে নস্যাৎ করে দেবার মতো শক্তি নিয়ে বুকের পাটা শক্ত করে দাঁড়ায় যেতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, থাপ্পড় একটা মারছেন, এমন মারা ইমানি থাপ্পড় ছিল তো, এক থাপ্পড় ওই বেটা ইহুদি আলেমের গালটাল ফুলে 5 আঙ্গুল বসে গেছে, ঠিক কিনা? 5 আঙ্গুলের ডিজাইন করে দিচ্ছে আবু বকর সিদ্দিক। গাল ঘষতে ঘষতে দৌড়ায় মসজিদ নববী শরীফে গেছে। মসজিদ নববী শরীফে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা সানা আবু বকর, গাল হাতে আর ধরতেছে, গাল ধরতেছে আর বলতেছে হুজুর আবু বকর কি করছে দেখেন, আমার গালটা কি করছে, তা থাপ্পড় দিছে না, গালের দাগ বসে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আবু বকর সিদ্দিক তোমাকে এমনিতেই থাপ্পড় দিছে? জি হুজুর এমনিতেই থাপ্পড় দিছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডাকলেন, আবু বকর তুমি তাকে থাপ্পড় দিয়েছো? জি হুজুর থাপ্পড় দিয়েছি। কেন? সিদ্দিক আকবর বললেন, ইন্না আদুওয়াল্লাহি ক্বালা কাওলান আযীমা, হুজুর আল্লাহর শত্রু ইহুদি ফিনহাস আল্লাহর শানে মারাত্মক বেয়াদবি করেছে, আমার আর বরদাশত হয় নাই। হাতে কিছু ছিল না, থাকলে তো কল্লাই কেটে দিতাম, আমি এক থাপ্পড় বসায় দিতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। দরবেশি শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে, তাসাব্বুফ শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে, শরীয়ত তরিকত শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম আমাদের মডেল। ফিনহাস কয়, না হুজুর আমি এইরকম কথা বলি নাই, মিথ্যা কথা বলছে। ভাইরা আমার, মুমিনের পক্ষে আমার আল্লাহ থাকেন। আল্লাহ পাক সিদ্দিক আকবরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে, ইহুদিরা যে কথা বলেছে আল্লাহ ফকির হয়ে গেছে, আমরা ধনী, এ কথা আল্লাহ নিজে শুনেছেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিয়া ইহুদিকে পরাজিত করে দিলেন। তাহলে ইস্তেকামাত যখন চলে আসবে তখন ভরসাটা কার উপর যাবে? তখন মানুষ কোনো কিছুর পরোয়ার করে না, তাওয়াক্কুল এসে যায়। আর তাওয়াক্কুল আসার কারণে তাকওয়া এসে যায়, আর তাকওয়া আসার কারণে আল্লাহ ছাড়া কাউকে আর ভয় করে না। তখন সে অবাধে কথা বলে আর নির্দ্বিধায় জীবনটা আল্লাহর জন্য বরাদ্দ করে দিতে জিহাদের ময়দানে ঝাঁপায়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইস্তেকামাত দান করেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আজকে এতটুকুই বয়ান থাক। আল্লাহ যদি আমাকে, বাবা আমি অসুস্থ, আবার কালকে প্রোগ্রাম আছে অনেক ধরে, আমি বুঝতেছি আপনাদের ইমানের তেজ আছে আলহামদুলিল্লাহ, শুনতে তো সারা রাতই শুনবেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শুনলাম, জিকির ফিকির করলাম, আল্লাহ তাআলা যেন সব কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু প্রশ্ন এসছে, আমি এগুলো উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো মুনাফিক কাফের এই তিনের বাইরে কোনো অবস্থান নাই। ধর্মনিরপেক্ষতা বলতে কোনো কিছু মুসলমান বিশ্বাস করতে পারে না। আমার এই কথায় কে রাগ করলেন, কে খুশি হইলেন, এটা আমার দেখার বিষয় না। ধর্মনিরপেক্ষকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম, আর ধর্মনিরপেক্ষকে বলা হয় সেকুলারিস্ট। সেকুলারিস্টের ইংরেজি সেকুলারিস্টের ইংরেজি অর্থ লেখা আছে। সেকুলারিস্ট কে? The man who has no religion. যে ব্যক্তির কোনো ধর্ম নাই সে হচ্ছে ধর্মনিরপেক্ষ। মানে আপনাদের কোনো ধর্ম আছে কিনা? সেটা কি? ইসলাম। দিন ইসলাম। তাহলে হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, কারণ ওর কাছে যেটা আছে ওটা তো মিথ্যা। ওটা থাকলেই কি আর না থাকলেই কি? বরং না থাকলেই ভালো নাকি? না থাকলেই কি ভালো? খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হইতে পারে, ওর কাছে যেটা আছে ওটা মিথ্যা। ওটা থাকা না থাকা এক। হিন্দু ধর্মনিরপেক্ষ হইতে পারে, নাস্তিক ধর্মনিরপেক্ষ হইতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হইতে পারে, কাফের মুশরিক ধর্মনিরপেক্ষ হইতে পারে, কিন্তু মুমিন মুসলমান হৃদয়ের গভীরে দ্বীন ইসলাম আছে যার, সে কোনোদিন ধর্মনিরপেক্ষ হইতে পারে না। মনে থাকবে এই কথা। যদি কেউ মনে করেন আমার কথার থেকে যদি রাজনীতির গন্ধ খুঁজতে চান, খোদার গজব মাথায় পড়বে। আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ 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 আমার উপরে আল্লাহ, তিনি সাক্ষী। বাংলাদেশের প্রচলিত কোন রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই। বাংলাদেশের প্রচলিত কোন রাজনীতির গোলামি চামচাগিরি আমরা করি না। কিন্তু আপনার রাজনৈতিক কোনো কথাই যদি আপনার ঈমান নষ্ট হয়ে যায়, সেটা সংশোধন করে দেবার দায়িত্ব আমার।
এটা বিশ্বাস করেন আপনি? এটা বলতেই হবে আমাকে, এটা আমাকে বলতেই হবে। আমার কথায় কে খুশি হবেন কে বেজার হবেন তার তোয়াক্কা আমি করি না, তা আমি দেখি না। আমার থিওরি হচ্ছে লা আখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। আমি আল্লাহর পক্ষে কথা বলবো। আল্লাহকে ভয় করার ক্ষেত্রে কোন নিন্দুকের নিন্দাকে আমি ভয় করি না। বুঝতে পেরেছেন? কাফের বেঈমানরা আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কম লেখে নাই। চ্যানেল আইতে বছর 3 আগে আমার ছবি দিয়া লাল ব্র্যাকেট বন্দি করে প্রচার করেছে যে বাংলাদেশে উসামা বিন লাদেনের উনি হচ্ছে এক লোক। প্রশাসন টুসকে দিতে চেয়েছে, ঠিক কিনা? উসামা বিন লাদেনের জিহাদকে আমি মনে প্রাণে সমর্থন করি। কোন অপপ্রচারণায় আমাকে কিছু করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। যদি কিছু করেই ফেলে একান্তই কি করতে পারবে? ইমাম হুসাইনের মতো পরিণতি আমার হবে। শাহাদাত এর চেয়ে বড় কিছু আর নাই। হত্যার চেয়ে বেশি কিছু করা যায় না, হত্যার চেয়ে বেশি কিছু করা যায় না। ইমাম হুসাইনের ভাতিজা কি জবাব দিয়েছিলেন? আহলা মিনাল আসাল, আল্লাহর খুশির জন্য শাহাদাতের মৌতটা আমি যখন গ্রহণ করব ওইটা আমার কাছে মধুর চেয়েও মিঠা লাগবে, ঠিক কিনা? এটাই আমাদের সকল মুমিনের হওয়া উচিত, ঠিক কিনা? অতএব কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হইতে পারে না। মানুষ 3 প্রকার, মুমিন, মুনাফিক, কাফের। এই 3-এর বাইরে কোনো মানুষ নেই। হয় আপনি মুমিন হবেন, নয় মুনাফিক হবেন, নয় কাফের হবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ 3 নামে সূরা নাযিল করছেন, সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। আকীদা হচ্ছে মুমিনকে মুমিন বলতেই হবে। কোন মুমিনকে যদি আপনি কাফের বলেন আপনি নিজে কাফের হয়ে যাবেন, ঠিক। আর কাফেরকে কাফের বলতেই হবে। কোন কাফেরকে কাফের না বললে আপনি কাফের হয়ে যাবেন, ঠিক। বাংলাদেশের সবচেয়ে বড় কাফের হচ্ছে শয়তান কাদিয়ানীরা। তারা শেষ দরজার কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও শেষ দরজার কুখ্যাত কাফের। কারণ তারা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে না। চিল্লায় এখন নাউযুবিল্লাহ। এই জন্য তারা শেষ দরজার কুখ্যাত কাফের। অন্য মানুষকে ধোঁকা দিয়া কাফের বানানোর জন্য এরা মাঝে মধ্যে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে তারা মুসলমান হতে পারে না। আমি প্রায়ই বলে থাকি যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি তো ছিল কোমর পর্যন্ত, ঠিক কিনা? এত বড় দাড়ি ছিল, 2-4টা ইঁদুর বাদুর লুকায় থাকলে দেখাও যেত না। কোদাল দিয়া সাইসা পাল্লায় ওজনে দিলে আদমনের কম হইতো না। রবি ঠাকুর ছিল কি? কিসের হিন্দু বিন্দু? কাফের, কাট্টার কাফের, মুশরিক। এইটারে আমার দেশের কিছু মানুষ বানিয়েছে কবি গরু। কোনটা বানাইছে? আরে গুরু। এটারে বানাইছে কবি গরু। যারা গরু এরাই রবীন্দ্রনাথের মানে কবি গুরু, ঠিক কিনা? জালালউদ্দিন রোম তাদের কবিগুরু হয় নাই, শেখ সাদি তাদের কবিগুরু হয় নাই। তুমি এই মাইকম্যানটা দুষ্ট, এটা বাড়ায় কমায় কেন? আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় রাখো, ভাইরা আমার। শেখ সাদিকে তারা কবিগুরু বানায় নাই, জালালউদ্দিন রোমকে কবিগুরু বানায় নাই, ডক্টর ইকবালকে কবিগুরু বানায় নাই, নজরুল সাহেবরাও কবিগুরু বানায় নাই। একটা খাঁটি আস্ত নাজাস নাপাক একটা হিন্দুরে কবিগুরু বানাইছে। এটার কবিতারে মন্ত্রের মতো পড়ে, বুঝতে পারছেন? বাংলাদেশের কোন বুদ্ধিজীবী মহিলা ও বলেছিল যে কবিগুরুর কাব্যগুলো এবাদত তুল্য। রবীন্দ্রনাথের কবিতা পড়া এবাদত তুল্য। নাউযুবিল্লাহ। হ্যাঁ, এবাদত ঠিক আছে, এটা 2 প্রকার, একটা ইবাদাতুর রহমান আর একটা ইবাদাতুশ শয়তান। একটা আউলিয়াউর রহমান আর একটা আউলিয়াউশ শয়তান। আমরা করি রহমানের ইবাদত, কবিগুরু করত শয়তানের ইবাদত। তোর কবিতা বললে শয়তানের ইবাদত হবে, কথা সত্য বটে, ঠিক না?
রবীন্দ্রনাথের দাড়ি ছিল কত লম্বা, সে মুসলমান ছিল না। ডক্টর মনমোহন সিং, এবারটার পাগড়ি আমার চেয়ে বড়। আজকে তো আমি পাগড়ি লাগায় আসতে পারি নাই, সবসময় পাগড়ি থাকে মাথায়। তুমি বিরাট পাগড়ি লাগায় না, এত বড় পাগড়ি, সাদা দাড়ি, লম্বা শেরওয়ানি, পাজামা, পাঞ্জাবি, নাগরা জুতা। ঢাকা রাস্তা দিয়ে হাঁটলে মনে করবেন বড় কোনো মহতামিম সাহেব হবে নাকি। আসলে কি ছিল? কট্টর কাফের। এখনো আছে শয়তানটা, ঠিক না? 2004 সালে আমি জনপুর যাচ্ছিলাম, কলকাতাতে যে বিশ্রাম নিচ্ছি, শুক্রবার ছিল। ওখানে সবচেয়ে বড় মসজিদ হচ্ছে নাখোদা মসজিদ। সেখানে নামাজ পড়ে জুমার দিন, পাশেই হোটেল আমিনিয়া, সেখানে বারান্দায় দাঁড়িয়ে আমি দেখতেছি লোকজন হাঁটতেছে, হাজার হাজার মুসলমান নামাজ পড়ে বের হচ্ছে। হঠাৎ দেখি মসজিদের মূল ফটকে এক লোক নাদোষ নদোষ, মাথায় জালির টুপি, পায়জামা, আলিগড়ি পায়জামা, পাঞ্জাবি লাগায় সবার সাথে মুসাফা করতে। আমি হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম লোকটাকে। লোকটা হাসে আর বলে, হুজুর দাদা, ওনার নাম হচ্ছে পিজি দত্ত, মানে প্রাণ গোপাল দত্ত। আমি বললাম হিন্দু? হিন্দু মানে খাঁটি ব্রাহ্মণ। আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম, কাদিয়ানের কাযযাব, মিথ্যানবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। এমন গজব এসেছিল দুনিয়ার অন্য কোন কাফেরের উপর এইরকম গজব আসে নাই। আপনার নমরুদের নাম শুনছেন না? নমরুদরে মারতে আমার আল্লাহ কি পাঠিয়েছিলেন? ভালো মশা না ল্যাংরা মশা? নাক দিয়ে ঢুকছে, মাথায় দিছে কামড়, কে বাঁচাও। দেহরক্ষে ধরে আসছে, কে স্যার কি হয়েছে? নাক দিয়ে মশা ঢুকছে। কি করবো? মাথায় পিটাও। কি দিয়ে? যা পাও তাই দিয়ে। ও যাইয়া লম্বা সাইজের 2 জুতা নিয়ে আসছে, স্যার রেডি হন। আমি রেডি আছি। শুরু হয়েছে মাথায় জুতার বাড়ি, একের পর এক চলতেছে জুতার বাড়ি। জোরে দাও। স্যার আর জোর নাই। তোর আছে যত জোর তা দিয়া বাড়ি নেই। ঠাস করে দিচ্ছে বাড়ি, মাথা ফেটে চুরমার হয়ে গেছে। ল্যাংরা মশা ফুস করে বের হয়ে গেছে। মশা কয়, তোর মাথা ফাটে ভাডুক, আল্লাহ তো আমারে বাঁচাই দিচ্ছে। ইতিহাস সাক্ষী, লক্ষ লক্ষ বর্গ মাইল মিশর সাম্রাজ্যের সম্রাটকে তার দেহরক্ষীর জুতা দিয়া স্যান্ডেলাইজ করে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিতেন। কাফেরকে জুতা দিয়ে স্যান্ডেলাইজিং করার শাস্তি আল্লাহ কি ছেড়ে দিয়েছেন? আমরা দেখেছি নমরুদের উত্তরসূরি, 20 শতাব্দীতে নমরুদের উত্তরসূরি মার্কিন যুক্তরাষ্ট্রের কুলাঙ্গার রক্ত বিবাসু সন্ত্রাসী প্রেসিডেন্ট বুশকে আল্লাহ তাআলা বাগদাদের পাক জমিন থেকে জুতা দিয়ে পিটায় বহিষ্কার করেছেন। জুতা খেয়ে শয়তান কি বলেছে? আমি কিছুই মনে করি নাই। আমি ভাবছি এইরকম কথা কেন বলছে। আসলে কথাটা এইটা যে সে জানে যে ওর গায়ের চামড়ার চেয়ে মুসলমানের জুতার চামড়ার দাম বেশি, ঠিক কিনা? আমি ভাবছি কি দিয়া মারলে একটু মনে কষ্ট পাইতো। জুতার তলায় কিছু মশলা লাগায় মারে, গন্ধ টন্ধ পাইলে কিছু একটা মনে করতো, ঠিক কিনা? শরম নাই শয়তানের? এই মার্কিন লাল কুত্তার শরম নাই? জুতা খাইয়াও আমি কিছুই মনে করি নাই। কথা এটা যে তোমরা নাকি জুতা দিয়ে মারছো, আর কিছু পাও নাই? আমারে মারার আর কিছু পাও নাই? ফেরাউন ছিল কাফের, তাকে আল্লাহ তাআলা কেমনে মারছেন? পানিতে ডুবে। ফেরাউন ছিল পাপিষ্ঠ কাফের, কিন্তু ডুবছে কিসে? পানিতে, ঠিক কিনা? মরার কতগুলো ক্লাস আছে, ফেরাউন একটা ক্লাস পেয়েছে, ঠিক কিনা? মনে করেন একজন প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলতে লজ্জা আছে? যদি বলেন তোমার বাপ কেমনে মারা গেছে, তারপরে ওর ছেলে তো চিল্লায় বলবে যেন সবাই বুঝে ওর বাপ দামি জিনিসে মরছে। হুজুর দোয়া করেন, বাবা প্লেন ক্রাশ হয়ে মারা গেছে।
আরেকজন বাসের ধাক্কা খেয়ে মরছে। তোমার বাপ কেমনে মরছে? হুজুর দোয়া করেন, বাসের ধাক্কা খেয়ে মরছে। এক ব্যাককল গেছে বাজার করতে, কিছুর দিক দিয়ে ঠেলা গাড়ির ধাক্কা খেয়া উপুত হয়ে পড়ে মারা গেছে। এটা কোন ক্লাস পেয়েছে? কিসের থার্ড ক্লাস? কোন ক্লাসই তো পায়নি। যদি বলেন তোমার বাপ কেমনে মারা গেছে, ওকে বলবে ঠেলা গাড়ির ধাক্কা খেয়ে মরছে। বারবার জিজ্ঞেস করে দিবে এক ধমক, হুজুর দোয়া করলে করেন নয় ফুডেন, এত কথা বলেন কেন? মরছে মরছে। নমরুদ ছিল, নমরুদ মরেছে মশার কামড়ে, ফেরাউন ডুবেছে পানিতে, সাধারণ কাফেররা মরে এমনি অমনি। আর 1908 সালে কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের গোলাম, জাহান্নামের কীট মির্জা গোলাম শয়তান কাদিয়ানি পায়খানায় ডুবে ধ্বংস হয়েছে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব কুত্তাটা, কাদিয়ানের চোট্টাটা পায়খানা ভাঙ্গা ডিগবাজি খাইয়া গুমুতের হেড অফিসে দাখিল হয়েছে। জনমের তরি কুত্তাটা গুমুত খেয়ে মরা শুয়োরের মতো ফুলে গেছে। কাদিয়ানিরা ডাকছে মেথর, মেথর এসে ভালো হয়েছে, শয়তান জায়গা মতো গেছে। শয়তান উঠাও, মেথর কি শয়তান উঠেলে মেথরও শয়তান হয়ে যাবে। এই শয়তান উঠেলে মেথরও শয়তান হয়ে যাবে। কাদিয়ানের কাযযাব, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, কুখ্যাত কাফের মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে পায়খানায় ডুবে জাহান্নামের কুখ্যাত কুকুর হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া, নাটোর এবং পঞ্চগড়ে এই কুখ্যাত কাফেরের দল অসংখ্য মানুষকে ব্রিটিশ থেকে টাকা আইনা কাফের বানানোর চেষ্টায় লিপ্ত আছে। এই কাফের শয়তানগুলো ধোঁকা দিয়া মানুষকে কাফের বানানোর জন্য নাম বদলায় বদলায় মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান। সাবধান, যত কাদিয়ানি ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলমান নয়, আহমদিয়া মুসলমান নয়। তারা হচ্ছে জাহান্নামী কুখ্যাত শয়তানের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা বাংলাদেশে এই শয়তান কাফেরদেরকে চিরতরে নির্মূল করে দেওয়ার জন্যে এবং কোন মানুষ যেন ধোঁকা খেয়ে কাফের না হয়, এজন্যে তাহরিকে খাতমে নবুয়ত কমিটি সংগঠন প্রতিষ্ঠা করে কাজ করে যাচ্ছি। কম্পিউটারে, ইন্টারনেটে আমাদের ওয়েব পেজ আছে, ওয়েবসাইট, সেখানে আপনি সার্চ করে আমাদের সংগঠনের কাজকর্ম দেখতে পাবেন। আমরা মাসিক পত্রিকা বের করতেছি, এই পত্রিকা বাংলাদেশের সব জায়গায় আমরা ছড়াই দিয়েছি আলহামদুলিল্লাহ। ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়াই দিয়েছি এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে আমরা ইন্টারনেটে ছড়াই দেওয়ার চেষ্টা করতেছি, যেন সারা দুনিয়ার মানুষ সতর্ক হয়ে যায়, ধোঁকা খেয়ে যেন কুখ্যাত কাফের না হয়। ইনশাআল্লাহুল আজিজ, আপনাদেরকে যখন ডাক দেওয়া হবে আপনারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে মাঠে কাজ করার জন্য রাজি আছেন? যখনই আপনাদেরকে আমরা ডাকবো আপনারা তৈরি হয়ে যাবেন ময়দানে নামার জন্য। বুঝাতে চান ইসরায়েল, তোমার বিরুদ্ধে আমাদের স্লোগান ঠিকই থাকবে, তবে টাকা পয়সা সব তোমারই দিচ্ছি, ভালো করে বম বানায় ফিলিস্তিনে মারো। এটাই করছেন কিনা বলেন? কিন্তু ইসরায়েল তার সংসদে অবৈধ রাষ্ট্র আপনারে পান করায়া টাকাগুলো নিয়ে যাচ্ছে। এখন আমাদের কি উচিত কি পেপসি বর্জন করা না গ্রহণ করা? শুধু পেপসি না ইহুদি পণ্য বর্জন করা? আপনি চেষ্টা করলে বর্জন করতে পারেন। আপনি লাক্স সাবান কেনার দরকার নাই, আপনি অ্যারোমেটিক কিনেন,
কথা বুঝেন নাই না জায়েজ কিনা? প্রশ্ন এইটা কেন করলেন? প্রশ্ন এইটা করা উচিত ছিল, হুজুর গান বাদ্য হারাম কেন? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ يا سيد البشر من وجهك المنير لقد نور القمر يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك لا يمكن الثناء كما كان حقه بعد از خدا درد آپ ہی کے مختصر یا نبی سلام علیک یا رسول سلام علیک یا حبیب سلام علیک محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভাইরা আমার গভীর রাত পর্যন্ত আপনারা ধৈর্য ধরে বসলেন এখানে, আর এখন মুনাজাত হয়ে যাবে। আজকের যিনি সম্মানিত সভাপতি ছিলেন কামাল্লা দরবারের সম্মানিত পীর সাহাব, তিনি গতকাল পবিত্র হজের সফর থেকে ফিরেছেন, অসুস্থতার কারণে আসতে পারে নাই। আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তার সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সাইফুর রহমান তিনি এখানে উপস্থিত আছেন। আমি খুব স্নেহ করি ওনাকে। এই এলাকায় সুন্নিয়তের অগ্রসর। والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا আল্লাহ তাআলা গভীর রাতে কৈজুরি আজকের এই সুন্নি মহাসম্মেলনে তোমার হাজার হাজার বান্দা নিয়ে গভীর রাতে হাত পেতে দিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ
দয়া করে আমাদের সকলের দুটো হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি দৃষ্টিতে তাকায় দেখো আল্লাহ, তোমার বান্দাগুলো কেমন করে হাত পেতে আছে। আল্লাহ, ইয়তিমের মতো, কাঙ্গালের মতো তোমার বান্দারা হাত পেতে আছে। রব্বুল আলামিন, আল্লাহ, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তাআলা, তোমার হাবিব নবীজি আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে উপস্থিত হয়ে গো আল্লাহ, হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম জানাবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার মদিনা মুনাওয়ারায় উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে উপস্থিত হয়ে হৃদয়ের গভীর থেকে বারবার দরুদ ও সালামের হাদিয়া পেশ করার জন্য তাদের রাস্তা তুমি খুলে দাও। আল্লাহ তাআলা, মাবুদে বারহাক, তোমার দরবারে আকুল আবেদন আল্লাহ, তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা, আল্লাহ, জীবনে একবার তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখে গো আল্লাহ, বেহেশত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, জীবনে একবার যারা তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ গো, তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, মাও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা, অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে আল্লাহ শান্ত করে দাও। আল্লাহ, আমাদের অন্তরের সকল নেক হাজাত ও চাহাতকে আল্লাহ তুমি পূরণ করে নাও। আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো গভীর রাত পর্যন্ত বসে আছে আল্লাহ, ঘুমাতে যায় নাই, পেটের মধ্যে ক্ষুধা নিয়ে বসে আছে আল্লাহ, ক্ষুধা তৃষ্ণা নিয়ে তোমার বান্দাগুলো বাড়িতে যাবে ফিরে। তোমার বান্দাদের হাতে সন্তোষজনক দেওয়ার মতো আমার কিছু নাই রব্বুল আলামিন। তবে তোমার এই সব মুমিন বান্দাকে আল্লাহ তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ তাআলা, বয়ানের শুরুতে আমি তোমার বান্দাদেরকে চরম প্রলোভন দিয়েছিলাম, গুনাহ মাফ করে বেহেশতি হয়ে বাড়ি যাব। আল্লাহ, আমি পাপীর মুখে বহুত বড় কথা বলেছি আল্লাহ, যদি দোয়া কবুল না হয় কাল কিয়ামতের দিন তোমার বান্দাগুলো আমার কণ্ঠ চিপে ধরলে আমার বলার কিছু থাকবে না। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লেগেছে আল্লাহ, সেই বান্দার দুটো হাতের বিনিময়ে আমাদের সকল পাপী তাপির গুনাহ মাফ করে আল্লাহ বেহেশতির কাতারে শামিল করে না। আল্লাহ তাআলা,
গুনাহের বোঝা কাঁধে করে নিয়ে হাত পেতেছি। রব্বুল আলামিন গুনাহের দিকে দৃষ্টিপাত করলে হাত উঠাবার সাহস বুকে হয় না। কিন্তু রব্বুল আলামিন আমরা জানি তুমি রাহমানুর রহিম, আল্লাহ তুমি গফফার ওয়া করিম। আল্লাহ তাআলা তোমার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দোয়া কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসুস্থকে সুস্থ করে দাও, অভাবীর অভাব দূর করে দাও। আল্লাহ অশান্ত হৃদয়কে তুমি আল্লাহ জিকিরের নূর দ্বারা প্রশান্ত করে দাও। রব্বুল আলামিন এলাকাবাসী বড় মেহনত করেছে আজকের মাহফিলের জন্য। আল্লাহ চেয়ারম্যান সাহেব, শহীদ মাস্টার, মেম্বার সাহেব, আল্লাহ তারা সবাই কষ্ট করেছে। আব্দুর রকিব বড় মেহনত করেছে। আল্লাহ এলাকাবাসী মুসলমান ভাইগুলো রক্ত পানি করা ঘামের পয়সা দিয়েছে। আল্লাহ আলেম ওলামার তত্ত্বাবধানে এলাকাবাসী মুমিনরা এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ যারা ধন আর মন দিয়া মাহফিলটারে সাজাইলো, আল্লাহ তুমি তাদের জন্য যদি ঈমানের সাথে মৃত্যু হয় কবরটা বেহেশতের সাজে সাজায় দিও গো মাওলা। আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যে কোরআনের নূর তুমি ঢেলে দাও। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনূরি মারিফাতিকা আবাদান আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান اللهم حبب إلينا الإيمان والعمل الصالح وكره إلينا الشرك والكفر والعصيان يا رب العالمين يا أكرم الأكرمين يا أحسن الخالقين يا حي يا قيوم يا حي يا قيوم يا رب يا رحمن يا رحيم يا قوي يا الله يا حنان يا منان يا منان من علينا يا منان يا حنان يا منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1400 سنة صلى الله تعالى على خير خلقه نور أرشه محمد وآله وأصحابه أجمعين أرحم الراحمين.